কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। তো আজকের ব্যাপারটা অন্যরকম। মানে পাশের জঙ্গলে হয়েছিল দুধমান কচুর ডগা, সেখান থেকে কেটে এনেছি। এনে আজকে বরিশালের একটা বিখ্যাত মানে স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দুধমান কচুর পাতাগুলো আমি কুচিয়ে খুব ভালোভাবে চটকে ধুয়ে নিচ্ছি। এরপরে নুন মাখিয়ে একটা ঝাঁঝরি ঝুড়িতে কিছুক্ষণ রেখে দেব জল ঝরার জন্য। আজকে আমি বানাবো আর মাছ দিয়ে কচু পাতার বরিশালের এক স্পেশাল রেসিপি। এটা মানে না খেলে আমি বোঝাতে পারবো না যে কতটা স্বাদের। আর মাছগুলোর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। এবার কচু পাতাটার মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা সর্ষের তেল, একটু লবণ ভালো করে দিয়ে মাছের সাথে আরও কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখতে মাখতে দেখো কালারটা এত দারুণ হয়েছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। এবার একটা তাওয়ার মধ্যে আমি নিচে দুটো পাতা একটু মোটা করে দিয়ে দিয়েছি, যেহেতু আর মাছের পিসগুলো একটু বড় বড় মোটা মোটা কাটা হয়ে গেছে। এবার কলা গাছের একদম ডগার পাতাটা নিয়ে তাতে সর্ষের তেল মাখিয়ে একটু সেকে নিয়ে মাছগুলো সুন্দর করে সাজিয়ে ওপর থেকে কচু পাতাগুলো দিয়ে একদম লো ফ্লেমে কিন্তু 10-15 মিনিট এটা রান্না করতে হবে। তারপরে দেখতে হবে নিচের পাতাটায় যখন দাগ লেগে যাবে তখন কিন্তু বুঝতে হবে রেডি হয়ে গেছে। এবার ঠিক সেমভাবে আরেকটা পাতাতে তেল মাখিয়ে থালার মধ্যে নামিয়ে আরেকটা থালা দিয়ে এরমভাবে উল্টে নিচ্ছি। উল্টে আরও কিন্তু 10-15 মিনিট একদম লো ফ্লেমে কিছুক্ষণ আবার রান্না করতে হবে। রান্না করলে দেখো কালারটা কি দারুণ হয়েছে। হয়ে গেছে রেডি। এবার ওপর থেকে একটুখানি ধনে পাতা দিয়েছি সেন্টটা বদলানোর জন্য। এটা খেয়ে দেখো, দারুণ দারুণ।